আব্বু, 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 কি হয়েছে তোমার? তুমি এভাবে শুয়ে আছো কেন? আব্বু, আব্বু, দেখো আমি ফিরে এসেছি। তুমি না বলেছিলে আমি শহরে গিয়ে বড় চাকরি করব, অনেক টাকা রোজগার করব, সেই টাকা দিয়ে একটা গাড়ি কিনবো। সেই গাড়িতে তুমি আর আমি গোটা গ্রাম ঘুরে বেড়াবো। আব্বু, ওঠো না, দেখো আমি চাকরি পেয়েছি, গাড়ি কিনেছি। চলো চলো চলো, ওঠো ওঠো, আমি আর তুমি সারা গ্রাম ঘুরবো। আব্বু, সব শেষ হয়ে গেল। আব্বা, আর একটু চুপ থাকতে পারলে না? কি করব বল, তোর কান্না শুনি আমি আর সহ্য করতে পারলাম না। তুই আমাকে এত ভালোবাসিস? হেই, ভালোবাসার গুলি মারো। কত কষ্ট করে অভিনয়টা করলাম, সব শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। সবাই মিলে কত কষ্ট করে অভিনয়টা করলাম, আর আব্বার জন্য সব শেষ হয়ে গেল। আরে চিন্তা করছিস কেন? এবার আরো ভালো করে করব, আর কোনো ভুল করব না। লে রে লে, আরেকবার লে। থাক আশিক, দেখি কেমন হয়েছে। আরে ভাই, তুমি চিন্তা করছো কেন? একবার ফাটাফাটি ক্যামেরা করেছি, আর না নিলেও চলবে। আচ্ছা, তাই নাকি? কই দেখি কেমন হয়েছে। ইয়াই তোর ফাটাফাটি ক্যামেরা। ভাই, তুমি তো জানো আমি ভালো ক্যামেরাম্যান। এই, তুই কি ক্যামেরা করেছিস রে? আমি কই? আমি যে হিরো, আমার ফেস কোথায়? ভাই, আমি একটি নতুন স্টাইলে ক্যামেরা করতে গেছি। মানে মানে ও চাচা মরার অভিনয়টা দারুণ করছিল, তার চাচার দিকে একদিন বেশি ফোকাস মেরে দিয়েছি। আরে শালার ক্যামেরাম্যান, তো নতুন স্টাইলে ক্যামেরা করো না? হ্যাঁ ভাই। শালা তোর, আরে ছাড় ভাই, ছাড় ছাড়। ভাই ছাড়ো ছাড়ো। ছাড়, ফোন এসছে। হ্যাঁ, কে বলছেন? কি করে ক্যামেরা করিস? এই দাঁড়া তো। কোন ছোটন? গেস করুন। মানে হিরো ছোটন বলছেন? আরে হ্যাঁ, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার সঙ্গে কথা বলছেন। আমি আপনার অনেক বড় ফ্যান, আজ আমি অনেক খুশি। আরে আপনার জন্য এর থেকেও বড় খুশির খবর আছে। হ্যাঁ, তাই নাকি? কি খুশির খবর? আমি আপনার কিছু ভিডিও দেখলাম, আপনি খুব ভালো ভিডিও বানান, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে দিয়ে ভিডিও বানাবো। আপনি কালকেই চলে আসুন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি আসছি। সেলিম, কি রে বাপ, এত খুশি কেন? কে ফোন করেছিল? আব্বু, হিরো ছোটন ফোন করেছিল। আমার অভিনয় তাদের ভালো লেগেছে, ওরা আমাকে দিয়ে ভিডিও বানাবে। বলিস কি? হ্যাঁ, কালকে যেতে বলেছে। কি গো, আর কতক্ষণ তোমাদের নাটক চলবে? বেলা হয়ে গেছে, চলো সবাই খেয়ে নাও গা। হ্যাঁ মা, এই প্যাক আপ, ডিরেক্টর প্যাক আপ বলেন। চলো 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 চলো।
চাচি, আরে শাকিল তুই কি হয়েছে? সেলিমের ভিডিও দেখিছো? আজ সেলিমের ভিডিও রিলিজ হয়েছে। কি তাই? আমার ছেলের ভিডিও রিলিজ হয়েছে? হ্যাঁ চাচি। কোথায় রিলিজ হয়েছে? চালা চালা। আহা, বুকে ব্যথা দিল রে। কেন চাচা? আমি জলসার তো একটা হাতি বাপ থাকতে আমার ছেলে ওই লোকটাকে বাপ বলে ডাকছে কেন রে? সি সি, ওগো সেলিমে মা, দেখো তোমার ছেলের কীর্তি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো অভিনয় করছে। ও তাই তো, আমি তো ভুলে গেছিলাম। আব্বু, এ আশা, আমি তোমাকে এর কথাই বলেছিলাম। বাহ, ভাবি তো খুব সুন্দর দেখতে। আমার ভাইয়ের পছন্দ আছে। এটা কি পাগলের কারখানা? তুই না, ওইটা তো সত্যিকারে ভাবি না রে, ওরা অভিনয় করছে। হ্যাঁ আমি জানি। তোর চয়েস আছে, মানতে হবে। দেখতে হবে তো কার ছেলে। আমার ছেলে কি সুন্দর অভিনয় করছে গো। যা, আমার হবু মামাকে নিয়ে ঘরে যা। চলো। বাহ বাহ, কি অভিনয়! বেটা চালিয়ে যা, চালিয়ে যা। কিছু মনে করবেন না, আমাকে আমতলা পর্যন্ত লিফট দিবেন প্লিজ, তাহলে আমার খুব উপকার হতো। আরে এমন করে বলছেন কেন? চাপুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে না না, ঠিক আছে। আচ্ছা, আপনার কি এখানে বাড়ি? হ্যাঁ, এই সামনেই। ও, আপনার নাম? আশারুল, নাম বললো না, শুধু হেসে চলে গেল। এর মানে কি হতে পারে? স্যার, আমার থেকে আপনি ভালো বুঝবেন। সিনেমাতে তো এরকম হয়, নাম না বলে হেসে সিগন্যাল দেওয়া। পাগল, এটা সিনেমাতে হয়, বাস্তবে নয়। চলো। হুম। ওই তো আমার হিরো ছেলে চলে এসেছে।
আব্বু কেমন আছো? হ্যাঁ বাপ, ভালো আছি। কিরে তোরা সব কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো ভাই? হুম। শাকিল, তাড়াতাড়ি বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। আমার হিরো ছেলে বাড়ি চলে এসেছে। আজ আমি অনেক খুশি। পুরো গ্রামের মানুষকে মিষ্টি মুখ করাবো। হ্যাঁ চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। চলো ভাই। কিরে, এত ইমার্জেন্সি ডাকলি? এখন আবার কোথায় যাবি? আমতলায়। কি, আমতলা? তুই বাড়ি এসে প্রতিদিন আমতলা যাচ্ছিস? কি ব্যাপার রে, কারো প্রেমে টেমে পড়লি নাকি? বকিস না তো, চল। শাকিল, ওই টোটোটাকে ফলো কর। কেন রে, টোটোতে আবার কে আছে? তোকে যেটা বললাম সেটা কর না, চল। বলবো তোকে মনের কথা। চ। হাসি, কিরে এখনো ঘুমাসনি? তোর কি শরীর খারাপ? না তো। তাহলে? মা, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? মা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সেলিমকে চেনো? হ্যাঁ, ওর ভিডিও দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। কেন, কি হয়েছে? তোমাকে বলেছিলাম না, কলকাতা থেকে বাড়ি আসার সময় একজন আমাকে লিফট দিয়েছিল। সেটা তো বলেছিস, কিন্তু এর সাথে সেলিমের কি সম্পর্ক? সেই দিন সেলিমের গাড়িতে করে এসেছিলাম, কিন্তু তারপর থেকে প্রতিদিন আমাকে ফলো করে। কি, ও কি তোকে ডিস্টার্ব করে? না, কিন্তু আমার মনে হয় ও আমাকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। ও, তুই কি ওকে পছন্দ করিস? না, তেমন কিছু না, তবে ছেলেটা খারাপ না। দেখ, তোর যদি ভালো মনে হয় তুই আগে কথা বল, তারপর না হয় আমি কথা বলবো। ঠিক আছে মা, এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়। হুম।
দাঁড়ান। এই যে এখানে আসুন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, আসুন। আপনি প্রতিদিন আমাকে ফলো করেন কেন? না মানে থাক, আর মানে করতে হবে না। সত্যিটা কি বলবেন? নাহলে আমি চলে যাচ্ছি। নেক্সট টাইম আমাকে ফলো করবেন না। হাসি, আমি তোমাকে ভালোবাসি। আর এটা সত্যি যে আমি তোমাকে প্রতিদিন ফলো করি, শুধু তোমাকে একবার দেখার জন্য। ও আচ্ছা, খুব ভালো। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? সেদিন তো আমি আপনাকে নাম বলিনি। যাকে ভালোবাসি তার নাম জানবো তা কি করে হয়? তাই? হ্যাঁ। তা কতটা ভালোবাসেন আমাকে? ভালোবাসা কি মুখে বোঝানো যায়? শুধুই কি ভালোবাসেন, নাকি বিয়ে করে বউ বানাবো ভাবছেন? আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আপনার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম। এখন আসি, পরে কথা হবে। আর হ্যাঁ, কাল বিকেলে আমাদের বাড়ি আসবে। আমার মা আপনার সঙ্গে কথা বলবে। তোমার মা আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, আমি মাকে বলেছি তোমার ব্যাপারে, সরি আপনার ব্যাপারে। আরে থাক, তুমিটা শুনতে ভালো লাগছে। আচ্ছা, আমি তাহলে আসি। শোনো, আমি তো তোমার বাড়ি চিনি না। ফোনটা দাও। আমাকে ফোন করে নিও। আচ্ছা। কিরে বাপ, তোর মন খারাপ কেন? সেলিম, কি হয়েছে তোর? বল আমাদের। মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। আজ ওদের বাড়ি গিয়েছিলাম। হাসি, যা সেলিমের জন্য চা করে নিয়ে আয়। ঠিক আছে মা। সেলিম, তোমাকে ডাকার একটাই কারণ। কি কারণ বলেন? দেখো বাবা, তুমি ভিডিও করো, অনেক মেয়ের সাথে চলাফেরা করো, যা আমার একটুও পছন্দ না। কিন্তু সেগুলো তো সবই অভিনয়। অভিনয় তো আমিও জানি, কিন্তু হাসির মুখে যখন আমি তোমার কথা শুনলাম, তখন ভাবলাম হাসিকে না বলে তোমাকে বুঝিয়ে বলাটাই ভালো। মানে? মানেটা খুব সহজ সেলিম, তুমি হাসির থেকে দূরে থাকো, আর এটা বলার জন্যই তোমাকে ডেকেছি। কিন্তু হাসি তো আমাকে তোমাকে যা বলেছে তা সব ঠিক, আর আমি যা দেখলাম তাতে হাসিও তোমাকে পছন্দ করে ফেলেছে। তাই কিছু হবার আগে আমাকেও তো দেখতে হবে, তাই না? দেখুন, আমি যেটা করি সবটাই অভিনয়। সেটা খারাপ চোখে দেখাটা ঠিক নয়। আমি মানছি আমি যে কাজটা করি সেটা শুধু আপনি কেন, অনেকেই পছন্দ করে না, আবার সবাই ঘরে বসে বসে উপভোগও করে। দেখো, আমি বেশি কিছু বলতে চাই না। হাসির বিয়ের জন্য ছেলে দেখেছি, আর আমি চাই না বিয়ের আগে কোনো অঘটন ঘটুক। এমন করে বলবেন না প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না, তুমি এখন আসতে পারো।
বাপ, তুই চিন্তা করিস নি, আমি নিজে ওদের বাড়ি গিয়ে কথা বলবো। না আব্বু থাক, তোমাকে যেতে হবে না। আমার কপালে যা আছে তাই হবে। জানো আব্বু, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এন্টারটেনমেন্ট চাই, কিন্তু সেই এন্টারটেনমেন্ট দেওয়া মানুষগুলোকে সবাই খারাপ চোখে দেখে। সেলিম, কোথায় যাচ্ছিস? খেয়ে যা। সুরাইয়া, ওর মন ভালো নেই, ওকে যেতে দাও। সাজানো স্বপন কেন এত অসহায়, তোর বুকে মাথা রেখে আশা নিরুপায়, বেলা শেষে ভালোবাসার এই পরিণয়, দুটি মন কাঁদে একাকী, তারাদের দেশে হবে দেখা কি, দুটি মন কাঁদে একাকী, তারাদের দেশে হবে দেখা কি। সেলিম, মা, কি হলো? তুমি কান্না করছো কেন? আমি তো এখন ভালোই আছি। কান্না করো না। শাকিল, তোর ফোনটা একটু দে। হাসি, কি করছো? এতদিন পর তাহলে মনে পড়েছে আমাকে? তোমাকে ভুলেছি কখন যে নতুন করে মনে করব? তুমি তো সবসময় আমার মনেই আছো। খুব ভালো অভিনয় করেছো, এইভাবেই চালিয়ে যাও। হাসি, কি বলছো এসব? না না, আমি কিছু বলিনি। হাসি, আমি হসপিটালে আছি, আমার কাছে একটু আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। তাই নাকি? শোনো, আজ আমার বিয়ে, অভিনয় আমার সঙ্গে ভালোই করেছো, আজ যেন কারোর সঙ্গে করো না। ও, তুমি তো সবসময় অভিনয় করো, আসলে আমারই ভুল ছিল তোমাকে বিশ্বাস করা, তাই বলে আমার সঙ্গে অভিনয় করলে। দেখো হাসি, তুমি আমাকে ভুল ভাবছো। ভুল কি ঠিক তা দেখার সময় আমার নেই, আর একটু পরেই আমার বিয়ে। হাসি, কি হয়েছে সেলিম? ও কিছু না আব্বু। শাকিল, আমাকে একটু খোলা আকাশের নিচে নিয়ে যাবি? হুম। এই, ওটা সেলিম না? হ্যাঁ তো রে। সেলিম ভাই,
তুমি এখানে? হ্যাঁ ভাই। কিন্তু ভাই তোমার এই অবস্থা কেন? ও কিছু না ভাই, সামান্য একটু চোট লেগেছে। আমরা তো ভাবতে পারছি না তুমি আমাদের পাড়ায়। হ্যাঁ, এই এলাম। সেলিম ভাই, একটা সেলফি, একটা। ওকে। সেলিম, ভাই তোমরা কিছু মনে না করলে, মানে না না ভাই, ঠিক আছে, এরা যা, চল। হাসি, তুমি এখানে? হাসি, দেখ মা, আমি একেবারে চাই না তুই এ চোখের পানি নিয়ে পরের বাড়ি চলে যাস। না মা, তুমিই ঠিক ছিলে। ওরা শুধু অভিনয় করতে জানে, ভালোবাসতে জানে না। হাসি, সেলিমের কোনো দোষ নেই। ছি, মা তুমি, আমি সেলিমকে কত বড় বড় কথা বলে ফেললাম। সেলিম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। হাসি, তুই শান্ত হ মা। আমি কিভাবে শান্ত হব? আমি এই বিয়ে করব না, আমি সেলিমের কাছে যাব। হাসি, আই এম সরি, আমি এই বিয়ে। না না, ঠিক আছে, সরি বলতে হবে না। আই এম সরি, আমি তোমাদের কথা শুনে ফেলেছি। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। ইটস ওকে, যাও। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমার এই অভিনয় করা মানুষটাকে লাগবে, তাই আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসলাম। তুমি কি পারবে না আমাকে তোমার করে নিতে? সেলিম, কিরে ভাই, কি এত ভাবছিস? তোর ভালোবাসা মানুষ তোর কাছে ফিরে এসেছে, কিছু তো একটা বল। হুম,